ভিডিওতে ক্লিক করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি আলোচনা করব এসএলএসটি জিওগ্রাফি জীব ভূগোল থেকে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমূহ ও মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। 2 নম্বরের মতো করে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হয়েছে। প্রথম প্রশ্ন, পেডোলজি কি? গ্রিক শব্দ পেডন কথাটির অর্থ মৃত্তিকা ও লজি কথাটির অর্থ হলো আলোচনা, অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, গঠন, গ্রথন, বৈশিষ্ট্য, বন্টন ও শ্রেণীবিভাগ সম্বন্ধে অধ্যয়ন করা হয় তাকে পেডোলজি বলে। এই ধারণায় বলা হয় আবহাওয়া ও জৈবিক প্রক্রিয়ার ফলে বিশ্লিষ্ট শিলাকণা থেকে মৃত্তিকার উৎপত্তি হয়। এখানে প্রাকৃতিক বস্তু হিসেবে মৃত্তিকার ব্যবহার কীরকম তা ব্যাখ্যা করা হয়, কিন্তু মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় সেই ধারণা এই শাখা ব্যাখ্যা করে না। মাটি যেহেতু জীবনদায়ী ও জীবন উন্মেষের সহায়ক, সেই জন্য এই শাখার গুরুত্ব অপরিসীম। পরের প্রশ্ন রয়েছে এডাফোলজি কি? এডাফোলজি কি না মৃত্তিকা বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ ধারণা বা চিন্তাধারা হলো এডাফোলজি, যে বিজ্ঞানে উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি ও সংরক্ষণ সম্পর্কে অধ্যয়ন করা হয় সেই বিজ্ঞানকে এডাফোলজি বলে। এখানে মৃত্তিকা ও জীবাণুর সঙ্গে উদ্ভিদের পারস্পরিক আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয়, অর্থাৎ মৃত্তিকার বিভিন্ন ধর্ম কীভাবে উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি, সর্বোপরি সংরক্ষণে সাহায্য করে তা এডাফোলজিবিদরা অনুসন্ধান করেন। এই বিজ্ঞান অনেকটা ব্যবহারিক, উদ্ভিদের জীবন ও চরিত্রকে প্রতিপালন, পোষণ এবং বিজ্ঞান সমৃদ্ধ লাভ করে। পরের প্রশ্ন, পেডোলজি ও এডাফোলজির পার্থক্য কী? পেডোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, ধর্ম, শ্রেণীবিন্যাস বর্ণনা করা হয় তাকে পেডোলজি বলে। এডাফোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি, সংরক্ষণ বর্ণনা করা হয় তাকে এডাফোলজি বলে। পেডোলজির দ্বিতীয় পয়েন্ট, প্রাকৃতিক বন্ধু হিসেবে মৃত্তিকার বিভাজন ও ব্যবহার পেডোলজি পাঠের অন্তর্ভুক্ত। এডাফোলজি মৃত্তিকার বিভিন্ন ধর্ম কীভাবে উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত তা এডাফোলজি পাঠের অন্তর্ভুক্ত। পেডোলজি 3 নম্বর পয়েন্ট, এতে বলা হয় আবহাওয়া ও জৈবিক প্রক্রিয়ার ফলে বিশ্লিষ্ট শিলাকণা থেকে মৃত্তিকার উৎপত্তি হয়। এডাফোলজিতে 3 নম্বর পয়েন্টে বলা হয় এই ধারণা বলা হয় যে মাটির খনিজ ও জৈব পদার্থ উদ্ভিদের জীবন ধারণের সমর্থন হয়। পেডোলজির 4 নম্বর পয়েন্ট, এর বিষয়বস্তু ভূগোল বিষয়ের ধ্যান ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ও সামঞ্জস্যপূর্ণ। এডাফোলজিতে এই ধ্যান ধারণা মৃত্তিকা ভূগোল ও জীব ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরের প্রশ্ন, ভূমি ও মাটির মধ্যে পার্থক্য লেখো। ভূমি ও মাটি এখানে একটি পার্থক্যের বিষয় বলে পয়েন্ট করতে হবে। পার্থক্যের বিষয়ের ঘরের সংজ্ঞা, ভূমির সংজ্ঞা জীবের বসবাস ও কার্যপ্রণালীর স্থলকে ভূমি বলে। মাটির সংজ্ঞা ভূপৃষ্ঠের উপর হালকা ঝুরঝুরে জৈব অজৈব পদার্থের এক মিশ্রণকে মাটি বলে। প্রকৃতি ভূমির উপরিভাগের এক অংশ হলো মাটি। মাটির প্রকৃতি না মাটি থেকে ভূমি সৃষ্টি হয় না, মাটি ভূমির একমাত্র উপাদান মাত্র। শ্রেণী ভূমিকে পতিত ভূমি, উৎপাদন ভূমি, ক্ষয়িক ভূমি, অরণ্যের জন্য ভূমি প্রভৃতি ভাগে ভাগ করা হয়। মাটিকে বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি এই 3 ধরনে ভাগ করা হয়। ব্যবহার প্রভৃতি ভূমি কৃষি, শিল্প, বসতি, পরিবহন, বাণিজ্য ক্ষেত্রে প্রভৃতি কার্যে ব্যবহৃত হয়। মাটির ব্যবহার বলতে কৃষি কার্যে ব্যবহারকে বোঝায়। পরের প্রশ্ন রয়েছে মৃত্তিকা কাকে বলে? না মৃত্তিকার সংজ্ঞা সম্পর্কে নানান বিজ্ঞানীর নানান মত। অর্থগত দিক দিয়ে সয়েল একটি ল্যাটিন শব্দ সোলাম থেকে এসছে, যার অর্থ হলো মেঝে বা ভূমি। মৃত্তিকার আধুনিক সংজ্ঞা হলো পৃথিবীর উপরিভাগে এক পরিবর্তনশীল কঠিন 3 মাত্রা বিশিষ্ট প্রাকৃতিক আবরণী সত্তা, যা আবহাওয়ার প্রভাবে কোটি কোটি বৎসর বিবর্তনের তালে তালে উৎপত্তি লাভ করে এবং খনিজ ও জৈব পদার্থের সুসংমিশ্রণে গঠিত উদ্ভিদের আবাসস্থল। তবে ডাব্লিউ.বি. থর্নবেরির মতে মৃত্তিকার সন্তোষজনক পরিবেশ এখনও স্থির করা যায়নি। পরের প্রশ্ন, মৃত্তিকার উৎপত্তি কিভাবে ঘটে আলোচনা করো। ভূতত্ত্ববিদগণদের মতে বিভিন্ন ভৌত প্রক্রিয়ায় শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয়, যথা আবহবিকার। প্রাকৃতিক কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়।
প্রাকৃতিক কারণ অর্থাৎ সূর্যতাপ, বৃষ্টি, বায়ুপ্রবাহ। দ্বিতীয় পয়েন্ট, নগ্নীভবন। এই প্রক্রিয়ায় ভূত্বকের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে নগ্নীভূত হয়। ক্ষয়ীভবন। এই প্রক্রিয়ায় কতিপয় প্রাকৃতিক শক্তি দ্বারা প্রবাহমান নদী ও বায়ুপ্রবাহ ভূত্বকের ক্ষয়, মৃত্তিকার সৃষ্টি হয়। বহন। এই প্রক্রিয়ায় ভূত্বকের ক্ষয়প্রাপ্ত অংশগুলো বায়ু, জল, হিমবাহ প্রবাহে বাহিত হয়। 5 নম্বর পয়েন্ট, অবক্ষেপণ। এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ক্ষয়প্রাপ্ত বাহিত অংশগুলো জমা হয়ে দীর্ঘদিন ধরে জৈব অজৈব পদার্থের সঙ্গে রাসায়নিকভাবে সংমিশ্রণের ফলে মাটি বা মৃত্তিকার উৎপত্তি ঘটায়। মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে জীবজগতের ভূমিকা দুই প্রকার। মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদের ভূমিকা ও মৃত্তিকা সৃষ্টিতে প্রাণীদের ভূমিকা। প্রথম আলোচনা করা হবে মৃত্তিকা সৃষ্টিতে উদ্ভিদের ভূমিকা কী। সরল বর্গীয় বৃক্ষ থেকে আম্লিক পটজল মৃত্তিকার সৃষ্টি হয়। প্রেইরি ও স্টেপ বনভূমি অঞ্চলে জৈব পদার্থ সমৃদ্ধ চার্নেজ মৃত্তিকার সৃষ্টি হয়। উদ্ভিদের বর্জ্য পদার্থ হিউমাস স্তরে সঞ্চিত হয়, যেমন পটজল মাটিতে সোর স্তর, আর্টরোডি স্তর। 2 নম্বর পয়েন্ট, মৃত্তিকা সৃষ্টিতে প্রাণীর ভূমিকা কী। মাটিতে বসবাসকারী কেঁচো, পিঁমড়ে, উই ইত্যাদি প্রাণী বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক ক্রিয়াকলাপ মৃত্তিকার গঠন ও রাসায়নিক গঠনে পরিবর্তন আনে। ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি, প্রোটোজোয়া, নেমাটোড প্রভৃতি ক্ষুদ্র প্রাণী জৈব পদার্থ পচন, হিউমাস গঠন, জারণ বিজারণ দ্বারা মাটির গঠনে সাহায্য করে। আবার মানুষ বনচ্ছেদন, ভূমিকর্ষণ, টালি তৈরি, শস্যাবর্তন, উন্নত চাষ প্রথা দ্বারা মৃত্তিকার চরিত্রগত গঠনে সাহায্য করে। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা বা জনক শিলার প্রভাব। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা নিষ্ক্রিয়। আবহবিকার ক্ষয় ও সঞ্চয়ের মধ্যে আদি শিলা পরিবর্তিত হয়ে মৃত্তিকার সৃষ্টি করে। আদি শিলার উপর নির্ভর করে মৃত্তিকার উৎপত্তি ও বৈশিষ্ট্য নির্ধারিত হয়, যেমন গ্রানাইট ও রায়োনাইট থেকে মোটা গ্রথনযুক্ত অম্লধর্মী বেলে মাটি সৃষ্টি হয়। দ্বিতীয়, ব্যাসল্ট থেকে মসৃণ ক্ষারকীয় এঁটেল মাটির সৃষ্টি হয়। তৃতীয়, গ্রাবরেখা বা হিমগ্রাব থেকে বেলে দোআঁশ মাটি উৎপন্ন হয়। চতুর্থ, চুনাপাথর থেকে রেলজিনা মাটি গড়ে ওঠে। মৃত্তিকা গঠনে আদি শিলার প্রভাব সর্বাধিক হলে এন্ডোডাইনামরফিক মৃত্তিকার সৃষ্টি করে, যেমন দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতির কী প্রভাব। মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতিক প্রভাব নিষ্ক্রিয়। ভূমির উচ্চতা, বন্ধুরতা, ঢালের প্রকৃতি প্রত্যক্ষ পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে প্রভাবিত করে, যেমন পাহাড়ি অঞ্চলে অধিক ভূমিঢালের জন্য ভূমিক্ষয় হওয়ায় এখানে পাতলা অগভীর মৃত্তিকা সৃষ্টি হয়, যার গভীরতা 50 থেকে 100 সেন্টিমিটার মতো। দ্বিতীয়ত, আবার সমভূমি অঞ্চলে ঢাল কম হওয়ায় গভীর স্তরযুক্ত মৃত্তিকা সৃষ্টি হয়, যার গভীরতা 200 সেমি বা তার বেশি। 3 নম্বর, ঢালের আকৃতি উত্তল হয়ে ক্ষয়কার্য বেশি হয় এবং অবতল ঢালে সঞ্চয় বেশি হয়। 4 নম্বর পয়েন্ট, উত্তর গোলার্ধে উচ্চভূমির ঢাল অধিক সূর্যতাপ ও সূর্যালোক পাওয়ায় মৃত্তিকা দ্রুত সৃষ্টি লাভ করে। শেষ প্রশ্ন রয়েছে, মৃত্তিকার ক্যাটোনা কাকে বলে। ভূপৃষ্ঠের উচ্চতা, বন্ধুরতা ও ঢাল ইত্যাদি বিষয়ে পরোক্ষভাবে মাটি গঠনে অন্যান্য নিষ্ক্রিয় নিয়ন্ত্রককে প্রভাবিত করে। ফলে একই প্রকার আদিশিলা ও জলবায়ুযুক্ত অঞ্চলে ভূপ্রকৃতির পার্থক্যের জন্য স্থায়ী ভূমিরূপ অনুসারে ভূপৃষ্ঠের বিভিন্ন বন্ধুরতার পার্শ্বদেশে গতির মুখর হয়ে যে মৃত্তিকা গঠিত হয় তাকে মৃত্তিকা ক্যাটোনা বলে। এর উদ্ভাবক বিজ্ঞানী মিলনে সর্বপ্রথম ক্যাটোনার উদ্ভাবন করেন। উদাহরণ, রকি, আল্পস, হিমালয় ইত্যাদি বৃহৎ পার্বত্যাঞ্চলে এর প্রকৃষ্ট উদাহরণ লক্ষ্য করা যায়। ধন্যবাদ সবাইকে।